ইন্ডিয়ান ফুটবলের কিন্তু স্টার প্লেয়ার ব্রাইসন কিন্তু ইস্টবেঙ্গলে খেলতে চেয়েছে। ইস্টবেঙ্গলের সামনে আজকে বড় ম্যাচ, পাকিস্তানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে বিদেশি প্লেয়ারের সিগনেচারের খবর বেরিয়ে আসছে। ইস্টবেঙ্গলের আজকে কঠিন ম্যাচ রয়েছে। ব্রাইসন কি জানাচ্ছে, কি পরিকল্পনা রয়েছে নতুন টুর্নামেন্ট নিয়ে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের আজকে ম্যাচ নিয়ে কথা বলি, তো প্রথম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দল 4 গোলে একটা বড় জয় পেয়েছে। আজকেও কিন্তু ইস্টবেঙ্গলের সামনে একটা বড় ম্যাচ, কারণ ইস্টবেঙ্গল খেলবে আজকে পাকিস্তানের দলের বিরুদ্ধে। কারণ অবশ্যই এই ম্যাচটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে। আমরা সবসময় জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তান মানেই কিন্তু একটা অন্যতম লড়াই হয়, তো সেটা ক্রিকেট হোক বা ফুটবল। আর আজকে যদি ইস্টবেঙ্গল তারা এই ম্যাচটা জিততে পারে, তারা কিন্তু যথেষ্ট ভালো পজিশনে চলে যাবে। কারণ প্রথম ম্যাচে ক্লিনশিট, 3টে পয়েন্ট, গোল ডিফারেন্স অনেক বেটার রয়েছে। তো করাচি সিটির বিরুদ্ধে কিন্তু আজকে কঠিন চ্যালেঞ্জ হবে ইস্টবেঙ্গলের মহিলা দলের। আজকে দুপুর 2টো থেকে ম্যাচ রয়েছে। তো আশা করছি সবাই মিলে আজকে একসাথে ম্যাচ দেখবো। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ম্যাচের সময় কিন্তু লাইভে আসার চেষ্টা করবো এবং একসাথে ম্যাচ দেখবো। তো যারা যারা ভিডিও দেখছো, এই ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশন সকলে একটা করেই করে যেও। কারণ অনেকে দেখেছি অনেকগুলো স্কোর লাইন প্রেডিকশন, না, একটা করেই প্রেডিকশন করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। তোমাদের যদি প্রেডিকশনের রেজাল্ট মিলে যায় তাহলে সেই নাম কিন্তু তোমাদের পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো অবশ্যই স্কোর লাইন প্রেডিকশন করে যেও। এবং ইস্ট বেঙ্গলের আজকে মহিলা দলের কয়েকজন প্লেয়ারের একটু ইঞ্জুরি প্রবলেম রয়েছে, কিন্তু খুব একটা তাতে প্রবলেম হবে না। বিদেশি প্লেয়াররা ছন্দে রয়েছে, গোল পেয়েছে। লাস্ট ম্যাচে 2জন স্ট্রাইকারই গোল পেয়েছে এবং আমাদের বাংলার মেয়ে সেও গোল পেয়েছে। তো অবশ্যই আজকে আমরা একটা ভালো ম্যাচ দেখার জন্য অপেক্ষা করব। এবং যেটা বললাম, খেলা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের ভিতরে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যেও, সেখানে কিন্তু খেলা দেখার ব্যবস্থা করে দেবো সময় মতন, এবং একসাথে আমরা ম্যাচও দেখবো আজকের। তো এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একটা নতুন টুর্নামেন্ট খেলতে চলেছে। কারণ আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে সিকিম গোল্ড কাপ যেখানে অনুষ্ঠিত হয়েছিল, ইস্টবেঙ্গল একটা সাধারণ মানের দল নিয়ে খেলেছিল এবং হ্যাঁ অবশ্যই সার্ভিসেস দুর্দান্ত খেলেছিল। খুব যদি ভুল না করি সার্ভিসেস কিন্তু তারা চ্যাম্পিয়নও হয়েছিল, তারা পরবর্তী সময়ে ডায়মন্ড হারবারকেও হারিয়েছিল। তো যাই হোক, এবার কিন্তু ইস্টবেঙ্গল আরও একটা টুর্নামেন্ট খেলতে চলেছে। তো সেই টুর্নামেন্ট নিয়ে যদি একটুখানি কথা বলি, সেই টুর্নামেন্টটা শুরু হচ্ছে 17ই ডিসেম্বর থেকে, চলবে 23শে ডিসেম্বর পর্যন্ত। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে কিন্তু কুলদাকান্ত শিল্ড, এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের আগেও খেলেছিল, মনে হয় চ্যাম্পিয়নও হয়েছিল। তো সেই ম্যাচ খেলতে ইস্টবেঙ্গল যাচ্ছে। শুধুমাত্র যে ইস্টবেঙ্গল সেটা নয়, এই ম্যাচ খেলতে যাচ্ছে কিন্তু ডায়মন্ড হারবার এবং ইউনাইটেড, তারাও কিন্তু এই ম্যাচটা খেলতে যাচ্ছে। অবশ্যই ইস্টবেঙ্গলের হয়তো রিজার্ভ টিমের বেশিরভাগ প্লেয়ার যাবে, এবার রিজার্ভ টিম থেকেও বেশ অনেকজন প্লেয়ার কিন্তু তারা সন্তোষ ট্রফি দলে রয়েছে। রিজার্ভ টিমের বেশিরভাগ প্লেয়ারই এখন বেরিয়ে গেছে। তাহলে কি সিনিয়র দলের কিছু প্লেয়ারকে পাঠানো হবে? আমি তো বলবো অবশ্যই। নন্দকুমারের মতন প্লেয়ার, রামসাঙ্গাম, রায়না, এই সমস্ত প্লেয়ারদের দিয়ে একটা মোটামুটি একটা ভালো দল যদি পাঠানো যায়, এমনকি যদি সৌভিক চক্রবর্তী, জিকসানকেও যদি খেলানো হয়, আমি বলবো খুব একটা খারাপ হবে না। তারা অন্তত গেম টাইমের মধ্যে থাকবে। প্লেয়ারদের তৈরি করতে হবে। জেসিন রয়েছে, সায়ন, আমান, তাদেরও যদি সুযোগ দেওয়া হয়। সায়ন আবার ট্রায়ালে গেছে, সায়ন সিলেক্ট হয়ে যাবে। আজকে খুব সম্ভবত সন্তোষ ট্রফির কিন্তু ফাইনাল প্লেয়ারদের মোটামুটি 30 জনের একটা স্কোয়াড হয়তো আমরা আজকে দেখতে পাবো। সেটা জানতে পারলে পরবর্তী সময় জানিয়ে দেবো। তো এই টুর্নামেন্ট ইস্টবেঙ্গল খেলবে। এবার এই টুর্নামেন্টে বিদেশি প্লেয়ারও খেলানো যায়, কোনো অসুবিধা নেই। এবার ইস্টবেঙ্গল কি বিদেশি প্লেয়ারদের খেলাবে? কারণ ইস্টবেঙ্গল এই মুহূর্তে প্লেয়ারদের কয়েকদিনের জন্য ছুটি দিয়েছে, সবাই যে যার মতন ফিরে গেছে। খুব সম্ভবত হয়তো কোনো বিদেশি প্লেয়ার খেলবে না, বিদেশি প্লেয়ারকে ছাড়াই খেলতে হবে। তো যাই হোক, যে কোনো টুর্নামেন্ট হলেই সেই টুর্নামেন্টের জন্য একটা শক্তিশালী দল গঠন করাটা সব থেকে দরকার। যেহেতু টুর্নামেন্টে খেলছে, শুধু অংশগ্রহণের জন্য টুর্নামেন্ট খেলবো সেরকমটা নয়, শেষ পর্যন্ত লড়াই করতে হবে। এবার ট্রফি আসুক না আসুক সেটা তো লাক, সেটা কিছু বলার নেই। সেটাকে বাদ রেখে ভালো ম্যাচ কিন্তু খেলতে হবে এবং ইস্টবেঙ্গল কিন্তু ভালো ম্যাচ খেলার জন্য সমস্ত রকম চেষ্টা করছে। তো এরপর যদি আমরা
আরও একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো মোহামেডানের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তারা সবথেকে ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ যদি কোনোভাবে আইএসএল শুরু হয়ে যেত, তাদের যে হিউজ একটা টাকা খরচা করতে হতো সেটা তারা পারতো না। ইনভেস্টার এখনো পর্যন্ত তারা ঠিক করতে পারেনি, একাধিক ব্যান তাদের উপর লেগেছিল, তো তাদের অবস্থা খুব খারাপ হতো। ইন্ডিয়ান ফুটবলের ক্যালেন্ডার বেশ কিছুটা পিছিয়ে যাওয়ার দরুন তারা কিন্তু অনেকটা তাদের যে পিছনের দিকে সমস্যাগুলো মিটিয়ে ফেলেছে। তারা কিন্তু বেশিরভাগ ব্যান কিন্তু বা সমস্ত ব্যানই কিন্তু তাদের উঠে গেছে, এবং তারা কিন্তু এই মুহূর্তে প্রচুর প্লেয়ারকে রেজিস্টার বা প্রচুর প্লেয়ারকে সাইন করিয়েছে, সেটা রিজার্ভ টিম বলো, বয়েজ ভিত্তিক দল বলো, সিনিয়র ফুটবল দল বলো, সমস্ত জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল কম বেশি সাইনিং কমপ্লিট করে, এই মোহামেডান কিন্তু বেশ কিছু সাইনিং কমপ্লিট করে নিয়েছে। এবং ইস্টবেঙ্গলের কয়েকজন প্লেয়ারের দিকেও কিন্তু মোহামেডানের নজর রয়েছে, তারা কথাবার্তা চালাচ্ছে যে আমাদের এই প্লেয়ারকে দাও। এবার ইস্টবেঙ্গল সেই প্লেয়ারদের দেবে কি দেবে না সেটা পরের ব্যাপার। আমি তো বলবো কিছু প্লেয়ারকে যদি দেয়, তারা অন্তত গেম টাইম পাবে। তারা তো ইস্ট বেঙ্গলে গেম টাইম পাবে না সিনিয়র ফুটবল দলে, তো সেক্ষেত্রে দিলে অন্তত ভালো হবে, খুব একটা খারাপ হবে না যদি তাদের লোন দিলেও দেয়। তো সেরকমও কথাবার্তা রয়েছে। এবার তারা কিন্তু একজন বিদেশি প্লেয়ার এবং আরও বেশ কয়েকজন বিদেশি প্লেয়ারের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে কথাবার্তা বলছে, যারা কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। তার মধ্যেই কিন্তু তারা ঘানার প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে, সেরকমটাই শোনা যাচ্ছে। প্লেয়ারটাকে নিয়ে যদি কথা বলি, এই প্লেয়ার কিন্তু অলরেডি মোহামেডানে খেলেছে এবং ইনজুরির কারণে বেশিরভাগ সময় ছিটকে গিয়েছিল। 29 বছর বয়সী ঘানার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ কাদেরি, খুবই একজন ভালো প্রোফাইল, উচ্চতা ভালো, ফিজিক্যাল এবিলিটি রয়েছে। এবার তার ইনজুরির কারণে সে সিজন আউট হয়ে গিয়েছিল, কিন্তু তার সাথে নতুন করে নাকি চুক্তি মোহামেডান করেছে। বা ট্রান্সফার মার্কেটে যদি তোমরা দেখো, সেখানে কিন্তু সে অলরেডি একটা ক্লাবে জয়েন হয়েছে কয়েক মাস আগে, সেখানে দেখাচ্ছে খুব সম্ভবত সেইটা কিন্তু একটা কোনো প্রফেশনাল তার ক্লাব না, একটা ছোটোখাটো ক্লাব, সেখানে ফিটনেসের জন্যই সে জয়েন হয়েছে। কিন্তু আসন্ন মরশুমে তাকে কিন্তু আমরা সাদা কালো জার্সি গায়ে খেলতে দেখব, এরকমটাই আশা করা যায়। এবং যদি আইএসএল এর নিশ্চয়তা পাওয়া যায়, তাহলে কিন্তু মোহামেডান আরও বেশ কয়েকজন ফরেন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলে রেখেছে, তাদের কিন্তু সাইনিং করবে। যদি কোনো রকম নিশ্চয়তা না পাওয়া যায়, তারা কিন্তু কোনো রকম সাইনিং করছে না। এবং তাদের কোচও কিন্তু একজন সারপ্রাইজ কোচ আসতে পারে, সেই নিয়ে পরে আপডেট দেবো। আজকে একটু বলে রাখলাম, সারপ্রাইজ কোচ আসতে পারে এবং সে এলে যথেষ্ট ভালো হবে। সে কিন্তু একজন ইন্ডিয়ান কোচ। তো এরপর আমরা যদি একটুখানি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এফসি গোয়ার প্লেয়ার ব্রাইসন। কিছুদিন আগেই তোমরা দেখেছিলে এফসি গোয়ার জার্সি গায়ে সে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে। এবং দুর্দান্ত ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু এই ব্রাইসন। লেফট মিডফিল্ড পজিশন থেকে শুরু করে লেফট উইং, এবং সে কিন্তু অ্যাটাকিং মিডিও পজিশনেও খেলতে পারে। বলের প্রতি তার দুর্দান্ত কন্ট্রোল এবং তার কিন্তু স্কিল যথেষ্ট ভালো রয়েছে। তো সেখানে কিন্তু আল নাসেরের বিরুদ্ধে, কঠিন দলের বিরুদ্ধেও কিন্তু তার গোল রয়েছে। ইস্ট বেঙ্গল মোহনবাগানকে দেখলে জাস্ট জ্বলে ওঠে, অসাধারণ ট্যালেন্টেড প্লেয়ার। তো তাকে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করা, সে কিন্তু বলে যে সে অবশ্যই কলকাতার প্রধানদের নাম শুনেছে, প্রধানদের ছোটবেলা থেকে সে ফলো করে, এবং ভবিষ্যতে যদি কখনো সুযোগ পায়, সে কিন্তু অবশ্যই লাল হলুদ জার্সি গায়ে খেলতে চায়। তো এই ব্রাইসন কিন্তু খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার। এই প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল ফিউচারের কথা ভেবে নেয়, আমি তো বলবো খুব একটা খারাপ অপশন হবে না, দুর্দান্ত অপশন হবে। এবং তার কন্ট্রাক্টও শেষ হয়ে আসছে 31শে মে 2026। তার মানে আর বেশি দিনের কন্ট্রাক্ট কিন্তু গোয়ার সাথে নেই। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের অবশ্যই উচিত এই প্লেয়ারটার সঙ্গে ভিতর যদি প্রি কন্ট্রাক্ট সাইন করানো যায় জানুয়ারিতে গিয়ে, সেটা কিন্তু সব থেকে ভালো হবে। যে তুমি গোয়ার সঙ্গে আর কন্ট্রাক্ট এক্সটেনশন করো না, তোমাকে আমরা দীর্ঘমেয়াদী চুক্তিতে নেব, সেটা কিন্তু খুব ভালো হবে। ব্রাইসন কিন্তু কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলো। এবার দেখা যাক ম্যানেজমেন্ট যদি এই প্লেয়ারকে নেয়, আমি তো বলবো খুব ভালো একটা সাইনিং হবে। এবং খুবই ট্যালেন্টেড প্লেয়ার, প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে, এবং সে বয়স ভিত্তিক জাতীয় দল এমনকি সিনিয়র ফুটবল দলেরও খুব তাড়াতাড়ি সদস্য হয়ে যাবে, রেগুলার সদস্য হয়ে যাবে। তো এরকম প্লেয়ার এলে ইস্টবেঙ্গলে জাস্ট জমে যাবে। তো কারা কারা ব্রাইসনকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।